রাতের বেলা বিজেপি পার্টি অফিসে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, বিজেপির দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে এলাকাবাসীর অভিযোগ। বিবেকানন্দ বলে কি অভিযোগ করলেন আপনি? অভিযোগের মধ্যে যে আমি যখন জানতে পারলাম যে আমরা ওই ঘটনা শুনে আমরা যাওয়ার পরে দেখি পাগলিতে শুয়ে আছে, বসে আছে, কান্নাকাটি করতেছে, বলছে আমাকে ও এই ধরনের কাজ করছে। তখন ও পালায়, তখন পালাতে যেয়ে ওকে আবার অনেক কটা ছেলে দিয়ে ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করা মারটাই দেওয়া হয়। ইতিমধ্যেই থানা থেকে পুলিশ যায়, পুলিশ ওকে ওঠাই নিয়ে চলে আসে। কি হয়েছিল ঘটনাটা রেপ কেস, ওই পাগলিটাকে। তখন মানে পাবলিকে হাল্লা তোলা শুনে যায়, মাটি দেওয়ার পরে স্বীকার করে। ওনার নাম নিচে যায়। কি পরিচয় কি ওনার? ও ওইখানে মানে জেলার একটা যে কোনো পদে আছে। কোন জেলা? মানে জলপাইগুড়ি জেলার মানে বিজেপির কোনো একটা পদে আছে। কি বলবেন এই ধরনের ঘটনা এর আপনাদের এলাকায়? এই যে বিজেপিরা বড় বড় লেকচার করতেছে যে আমাদের ভিতরে খুব সৎ আছি, এই জন্য এই যে এই ধরনের কাজ করেও যদি তারা বলে যে আমরা সৎ আছি, তাহলে কীভাবে আমাদের মহিলারা কীভাবে চলবে রাস্তাঘাটে? একটা পাগলিকেই ছাড়ে না, তাহলে আমাদের মহিলাকে ছাড়বে কেন? এই জন্য আমরা প্রশাসনের কাছে অভিযোগ যে কঠোর শাস্তি হোক। গ্রেপ্তার হয়েছে তো? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। পাগলিকেও নিয়ে আসছে, আসামিকেও নিয়ে আসছে। এই যে বিজেপিরা বড় বড় লেকচার করতেছে যে আমাদের ভিতরে খুব সৎ আছি, এই জন্য এই যে এই ধরনের কাজ করেও যদি তারা বলে যে আমরা সৎ আছি, তাহলে কীভাবে আমাদের মহিলারা কীভাবে চলবে? এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী এলাকায়। জানা গিয়েছে, জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লীর বাসিন্দা নিতাই রায় নামে এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও বিজেপির সাফাই, যার বিরুদ্ধে অভিযোগ সে তাদের দলের সঙ্গে যুক্ত নয়, রাতে পাহারা দেওয়ার জন্য পার্টি অফিসে থাকতো এই ব্যক্তি। এলাকার মানুষজনদের একাংশ অবশ্য বলেছেন, বিজেপি নেতৃত্ব যতই অস্বীকার করুক না কেন, ওই ব্যক্তি বিজেপিরই কর্মী। নির্যাতিতা মহিলা হাসপাতালে মেডিকেলের জন্য রয়েছেন। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এই বিজেপির নেতাগুলাই কয় বলে বেটি বাঁচাও বেটি পড়াও, হ্যাঁ, আবার ফির নারীগুলোর জন্য ফির ৩,০০০ টাকার ফির স্কিম দিবে, হ্যাঁ, আর ইমরাই ফির এমন এমন করে কাজ করে। তাহলে কাক বিশ্বাস করবেন ভাই? কাক বিশ্বাস করবেন? প্রশ্ন তোমার। আর মোর কাছত আমার গুলাতে এত ভাইরাল ভিডিও আছে, সেটা ধারণার বাইরা। ভারতবর্ষের প্রধান মিনিস্টার, সেই মিনিস্টারও সেগুলো করে ফাইলের জড়িত নাম উঠে আসিবার লাগছে। এটা ভাইরাল খবর, যে কথা নাকি পার্লামেন্টত পর্যন্ত উঠছে। ওগুলো কাহিনী যে রহস্য দেখলেন, এমন রহস্য। তাহলে এই একটা বিজেপির এত বড় একটা লিডার, সে লিডার একটা পাগলিকেও ছাড়লেক না, একটা যে পাগলি মানসি তাকেও ছাড়লেক না। তাহলে কারে প্রশ্ন জাগে দাদা কাকা খুড়ার ঘর, বেটি ভাস্তি বোন ভাগ্নি কেমন করে সুরক্ষিত দিবে? কেমন করে সুরক্ষিত দিবে? আজকের দিনত পাগলি মানসি অবুজ মানসিটার সাথে এমন কীর্তি করিল, কালকের দিনত ভাল মানসির সাথে করবেন, কারণ কালকের দিনত উমরা ক্ষমতা আসিবার লাগছে। কি করবেন দাদা কাকা খুড়ার ঘর? এটা মানি নেওয়া যায়? মানি নিবার পাইবেন? তা বিচার তোমরাগুলোই করবেন। তোমরাগুলোই বিচার করিয়ে কমেন্ট বক্স মোর খোলা আছে, কমেন্ট করিয়ে তার তোমার মতামত জানাবেন। দেখলেন বিজেপির নেতাগুলার কেমন কালচার। আর প্রত্যেকটা স্টেটে মানে রাজ্যই প্রত্যেকটা আমার ডবল ইঞ্জিন রাজ্যের কি কাহিনী, কি রহস্য লুকিয়ে আছে ভাই। পার্ট টু পার্ট ভিডিও নিয়ে আসেন, দেখবেন ডবল ইঞ্জিনের কি ক্ষমতা, ডবল ইঞ্জিনের। তা যাই হোক, ধন্যবাদ। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করবেন, আর তোমার অবুঝ জ্ঞানগুলা ফিরিয়ে আনবেন। তোমার নিজের বুদ্ধি ঠিক করবেন যে যেই ব্যক্তিটা পাগলি মানসিটা ছাড়লেক না, তা সামনের দিনত তোমার ভাল মানসিগুলো কেমন করে ছাড়বে বিচার তোমরা করবেন। আর মূল্যবান কমেন্ট জানিয়া শেয়ার করে দেবেন। ধন্যবাদ।